নেকির থেকে পাপের বেশি। আমাকে দাওয়াত দিবার প্রয়োজন নাই। আমি জলসায় বলি যে ভাই আমাকে যদি দাওয়াত দিতে চান তাইলে ভালোটা শুনতে গেলে হক শোনার মতো ক্ষমতা থাকলে দাওয়াত দিবে। আজকের সমাজে আজকের জলসায় সব থেকে বড় যেটা পাপ সেটা হচ্ছে মেলা বসানো। ইসলামে হারাম, ব্যভিচারের সমান পাপ। আমি যখন গাড়ি নিয়ে ঢুকেছি সব মেয়ে কটা রাস্তার উপরে। এই মেয়েগুলো কোথাকার? বাইরের দেশের তো নাকি? লন্ডন না আফ্রিকার? কথা বলে না? লজ্জা শরম আছে কিছু এটা বলতে? লজ্জা শরম আছে? লজ্জা শরম মাথাটা হ্যাট করছো কেন? তুলে বলো। অন্যান্য গ্রামে মেলাটা কে বসিয়েছে? অন্য গাঁয়ের লোক না তোমরা পারমিশন দিয়েছো? কথা বলতে গেলে মেপে বলবে, এমন ছিলা ছিলব জীবনে আমার নামটাই ভুলে যাবে। পরিষ্কার করে বলছি, আমাকে আগামীতে যাও তারা দিবে, ইউটিউবে রেকর্ডিং চলছে। মেলা বসালে আমার মতো বক্তাকে দাওয়াত দিবেন না। সেই জলসা করার বক্তা আমি নয়। পীরের মেলা হলে হারাম, হাদিস বাতলাচ্ছ, আর তোমার মেলাটা হালাল। জুতো খেয়েছো? জুতো ফেরেশতারা জুতো মারবে। লোকেরটাকে হারাম আর তোমারটা হালাল। কোথা থেকে পেলে? মেলা বসিয়ে সেই পয়সা মাদ্রাসায় লাগালে হারাম পয়সা লাগানো হবে। আমি বলে যাচ্ছি, যদি কোনো বাপের বেটা মৌলবি ফতোয়া কাটতে পারে স্টেজে নিয়ে আসে। আমি শওকতের বেটা বলে গেলাম, মৌলবি আসে। মেলা বসিয়ে সেইখান থেকে টাকা তুলে সেই টাকা মাদ্রাসায় লাগানো যাবে, মসজিদে লাগানো যাবে না। আমি ভূমিকা ওই জন্য তৈরি করছি যে আমার ভাষা সবাই নিতে পারবে না। ফেসবুকে দেখতে পাচ্ছেন না কতগুলো মাল খালি গাল দিয়ে বেড়াচ্ছে আমাকে। আমি তো গাল খাওয়া বক্তা। গাল দেন, আমি দোয়া দিই। যারা গালি দেয় তাদের লেগে দোয়া। পরিবেশের দাম লাখ টাকা। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? টাকা পয়সা সম্পদটা বড় জিনিস নয়, পরিবেশ। পরিবেশকে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু আপনাকে নামাজ রোজা তসবিহ তেলাওয়াতটা এনে দিয়ে ছেড়ে দেননি। ইসলাম এটার নাম নয়। নামাজ রোজা তসবিহ তেলাওয়াত কোরআন হাদিস এটা শুধু ইসলাম নয়। আপনারা আমাকে মনে করছেন মালটা বুড়ো, এখনো পাওয়ার দিই না। আমি 20-20 প্লেয়ার। আমি টেস্টের মাল লয়। শুরু করেছি দ্বারা পাওয়ার দুবো, বুঝবেন। চলুন, আমি যেটা আপনাদেরকে বলতে চাই, আমি যখন স্কুলে পড়েছি, আমার বয়সী যারা আছেন, তখন ভূগোলে পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো। পড়েছেন না পড়েননি? পরের বৈজ্ঞানিক এসে বললেন নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। এখনকার কিছু বৈজ্ঞানিক বলছে নট ফুটবল, ডিম্বাকৃতি পৃথিবীটা। এরপরে আবার কিছু বৈজ্ঞানিক আসবে, তারা বলবে মালটা টেরা বেঁকা, তোদের থিওরিতে মাল আসবে না। ভূগোলে পড়েছি পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। পড়েছেন না পড়েননি? আচ্ছা, কার বাপের মিটার দিয়ে মেপে এলো বলতে পারবেন? লেখা আছে। আন্দাজে আটকালে বলেছে। বিজ্ঞান আপেক্ষিক। আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। বিজ্ঞান আপেক্ষিক। বিজ্ঞান সৃষ্টি শুনেলেন, আবিষ্কার মানে সৃষ্টি নয়। স্টুডেন্টরা শুনে যান, আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। আবিষ্কার মানে খুঁজে পাওয়া, আবিষ্কার মানে সৃষ্টি নয়। সৃষ্টিকর্তা একজন, তিনি কে? সকলে বলুন, আল্লাহ। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পুরো বায়োডেটাটা কোরআনে ভরে দিয়েছেন। আর কি কি ঘটবেন সব কিছু আমার আল্লাহ জানেন। কি কি মানুষ খুঁজে পাবে, কতটা এগুবে, কত দূর কিয়ামতের আগে পর্যন্ত যাবে, আল্লাহ সব দিয়ে দিয়েছেন দুনিয়াতে। চলুন, বিজ্ঞান বলছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে আর পৃথিবীটা ঘুরছে। আপনাদেরকে বলে দিই, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় না? হয় না? হয়। চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হয়। শুনেলেন,
তার মানেটা কি? চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে তখন হয় চন্দ্রগ্রহণ, সূর্য যখন চাঁদকে ওভারটেক করে তখন হয় সূর্যগ্রহণ। এইভাবে ওভারটেক করলে, আপনাদেরকে বলে দিই, এই স্টেজটা পৃথিবী, আমরা চারজন প্রথম কাতারে বসে আছি নিজের নিজের চেয়ারে, ঠিক কি না? আচ্ছা, এই স্টেজটা যদি ঘুরে আমাদের দিক পরিবর্তন হবে, স্থানকারও পরিবর্তন হবে? কথা বলেন। স্থান নিজের জায়গায় বসে থাকলে স্থান পরিবর্তন হবে না। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ মানে তাদের রাস্তা চলার আছে, তাই একে অপরকে ওভারটেক করে দাঁড়িয়ে থাকলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হতো না। এরপর যদি বলেন দলিল দেন, কোরআনে আল্লাহ বলেছেন সূরা ইয়াসিন, কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে সব শুনে নাও। নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান, নিজের নিজের রাস্তা, কক্ষপথ মানে রাস্তা, তারা নিজের নিজের রাস্তায় চলমান। কোরআন বলছে কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের রাস্তায় চলমান। এই কোরআনের তাফসীর থেকে বোঝা যাচ্ছে ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, আমি দুজনকে একটা রাস্তায় মুখোমুখি সংঘর্ষ করাবো। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে চিন্তায় পড়ে যাবে কোথায় পালালে বাঁচি, কোথায় লুকালে বাঁচি। আল্লাহ কোরআনে বললেন কাল্লা লা ওয়াজার ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। আমার মুসলমান নারী পুরুষ, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, দিমাকে গেঁথে নেন ভালো করে। সেদিনে আল্লাহ বললেন পালাবার কোনো রাস্তা থাকবে না, আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প রাস্তা মানুষের কাছে আর কিছুই থাকবে না। আপনাকে হাজিরি দিতে হবে। আমার মুসলমান ভাই, এইখান থেকে বোঝা যায় নবীজিকে আল্লাহ তারিখ বলেননি। এক নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালঙ্গ না খালো, খোড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের পেটে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের দেশে শুনবে, কলকাতায় আনন্দবাজার পত্রিকা কিনবেন রবিবার, কিবার বললাম? রবিবার। ভেতরের পাতায় অ্যাড পাবেন, যার ছেলে হয় না একটাই তাবিজে ছেলে হয়ে যাবে, যার ছেলে হয় না তাবিজ লিলি বেটা ছেলে হবে। খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও বেটা নাই। বড় কষ্টটা কোথায় জানে? আমাদের মায়েরা এগুলো প্রচুর বিশ্বাস করে। যদি বলে গাছতলায় গড়াগড়ি মেরে ছেলে হবে তো তাই করে। আপনাকে আমি বলে দিই, আমাদের দেশে একজন মুর্শিদাবাদের হুজুর, বেরেলিদের হুজুর ফতোয়া দিয়েছে, যাদের বাচ্চা হয় না পাথরচাপড়ি মাজারে গিয়ে 3 দিন শুয়ে থাকবে, তোমাদের ছেলে হয়ে যাবে। এমন আল্লাহ, মাজারে শুলে ছেলে হয়? আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়। কথা বলেন ঠিক কি না? ছেলে কোথায় শুলে হয়? স্বামীর পাশে। এ হুজুর বলছে, জিলাপি হুজুর গুটকাখোর বলছে মাজারে সুগা ছেলে হবে। নাউজবিল্লাহ, নাউজবিল্লাহ। কোরআন শুনেলেন, যারা বলবে যে গুটকাখোর, যে জিলাপি হুজুর বলবে আমার তাবিজে ছেলে হবে, তার কানটা মুচুড়ে সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, কোন সূরা বললাম? আল ইমরান। কত পারায়? 3 পারা, 3 পারা নম্বর 3, তাকে খুলবেন, প্রথম পৃষ্ঠায় আছে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে নবী বলে দাও পৃথিবীর মানুষকে, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি আল্লাহ কারোর পরামর্শে কাজ করি না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বাস করুন, কষ্ট লাগে কি জানেন? আমাদের দেশের কিছু লোক বলছে মাজারে গেলে ছেলে পাবি, গাছতলায় গেলে ছেলে পাবি, ছাদতলায় গেলে ছেলে পাবি। অবাক তো এটাই লাগে। আলহামদুলিল্লাহ, আমার জলসা শেষ হয়ে গেলে, আমার ঈদের দিন থেকে একবার
এবারই 15ই মে পর্যন্ত জলসা আছে, ঈদের দিন থেকে স্টার্ট। তো আমার জলসা শেষ হয়ে গেলে আমি নিজে মুম্বাই গুজরাটে আমার অনেক আত্মীয় আছে, আমি ঘুরতে চলে যাই।